আসসালামু আলাইকুম। আমি আজকে যারা জনতা অ্যাপটি ব্যবহার করেন এবং এই অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকেন, সো তাদের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটি করা। জনতা অ্যাপ থেকে অন্য কোনো ব্যাংক বা জনতা ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বিকাশ নগদে আপনি কিভাবে টাকা পাঠাবেন সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। আর কিউআর পেমেন্ট সিস্টেম নিয়েও আপনাদের সাথে কিছুটা আলোচনা করব। সো আমার ধারণা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। জনতা অ্যাপের সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন। সো বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমি অন্য একটি ভিডিও নিয়ে আসব। আর আজকে মূলত দেখাচ্ছি যে আমার বেনিফিশিয়ারি লিস্টে কোনো নাম সিলেক্ট করা আছে আগে থেকেই, এবং সেখান থেকে আমি যে কোনো একটি নামকে সিলেক্ট করলে তার অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক বসে যাবে। এরপরে আমি আমার অ্যামাউন্ট বসাচ্ছি এবং পিন নাম্বার দিব। আর হচ্ছে এই বাম পাশের যে টিকমার্কটি আছে টিকমার্কটি করে সাবমিট করব। এরপরে সাবমিট করলে একটা ওটিপি আমাকে দিবে এবং সেই ওটিপি বসিয়ে দিলে আমার কিন্তু ফান্ড ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। সো বেনিফিশিয়ারি লিস্টের সুবিধাটা মূলত এটি। আচ্ছা, বিকাশ টু ব্যাংক সম্পর্কে একটু বলি। বিকাশ টু ব্যাংক আসলে বিকাশ থেকে কাজটা করতে হবে। এখানে আসলে এই অ্যাপ থেকে কাজটা করতে পারবেন না। এটা নিয়েও আমি একটা ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। এমএফএস ট্রানজেকশন, এমএফএস ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি দেখছেন দুটি অপশন আছে এখানে, বিকাশ এবং নগদ। সো আমরা বিকাশে কিভাবে ট্রান্সফার করব টাকা সেটি দেখাচ্ছি। বিকাশে প্রথমে ক্লিক করলাম। এখানে দেখেন দুটো অপশন আছে, একটি হলো ওয়ালেট এবং অন্যটি হলো বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি লিস্ট এর আগেও বলেছি, বেনিফিশিয়ারি আপনি অ্যাড করে রাখলে সেখান থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করে দিলে কাজ করবে। আর যদি বেনিফিশিয়ারি অ্যাড না করেন তাহলে আপনার যাকে টাকাটা পাঠাবেন ওয়ালেট সিলেক্ট করে তার নাম্বারটি টাইপ করলে তার নাম সহ তথ্য চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি তার তথ্যটি চলে এসেছে। এখন এখানে দেখুন যে কত টাকা আপনি তাকে পেড করতে চাচ্ছেন বা সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এরপরে আপনার কোনো একটা ডিসক্রিপশন দিবেন, যেমন এখানে আমি সেলফ লিখে দিতে পারি, SELF, এবং এখানে পিন নাম্বার দিবেন এবং এই বাম পাশের টিক চিহ্ন টিক মার্ক করে সাবমিট করবেন। এরপরে একটি ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ফান্ড ট্রান্সফারটি কিন্তু হয়ে যাবে। তো এই ছিল বিকাশের লেনদেন। বিকাশের লেনদেনের বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনার নগদেও কাজ করতে হবে। এবার বেনিফিশিয়ারি লিস্ট থেকে দেখেন, আমি যখন বেনিফিশিয়ারি লিস্টের কোনো একটা নাম সিলেক্ট করে দিলাম, সে কিন্তু অটোমেটিক তার ডেটা এখানে বসিয়ে নিয়েছে। ফান্ড ট্রান্সফার উইথ আদার ব্যাংক অথবা জনতা ব্যাংক। প্রথমে আমরা দেখছি, আচ্ছা, আদার ব্যাংকের ক্ষেত্রে একটুখানি বলে রাখি, বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বেনিফিশিয়ারি লিস্ট থেকে আমি তথ্যগুলো নিয়ে নিলাম। নেয়ার পরে আচ্ছা, এখানে একটা বলার জিনিস আছে, সেটা হলো জনতা ব্যাংকে কিন্তু বহুল প্রতীক্ষিত বলবো এনপিএসবি সার্ভিসটা এই অ্যাপে চালু করেছে একেবারেই নতুনভাবে। সো এখানে আপনি দুইভাবে টাকা পাঠাতে পারবেন। 1 লাখ টাকার নিচে হলে বিএফটিএন এবং এনপিএসবি। বিএফটিএন এ সাধারণত 24 ঘন্টা টাইম লাগে, অনেক সময় তাড়াতাড়িও হতে পারে, এবং সার্ভিসটি ফ্রি। এনপিএসবি সিস্টেমটি হলো মাত্র 10 মিনিটও নয়, মানে 1 থেকে 2 মিনিটের ভিতরে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 10 টাকা চার্জ লাগবে। সো এটা বললাম যে 1 লাখের নিচে হলে। আর যদি 1 লাখের বেশি হয় তো সেক্ষেত্রে আপনাকে আরটিজিএস করতে হবে এবং
আরটিজিএস এর চার্জ কিন্তু 100 টাকা। 1 লাখ টাকা থেকে আপনি যত টাকাই করবেন না কেন 100 টাকা কিন্তু আপনার সার্ভিস চার্জ কাটবে। তো অন্যান্য তথ্যগুলো সেরকমই। এখানে ডেসক্রিপশনে সেলফ লিখবেন, পিন নাম্বার দিবেন, বাম সাইডের চেক বক্সে টিক মার্ক দিবেন এবং ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের আরটিজিএস ট্রানজ্যাকশনটি হয়ে যাবে। এখানে আর কিছু জিনিস বলার আছে, সেটা হলো যে আরটিজিএস সম্ভবত আপনি 3 লাখ টাকার উপরে একবারে করতে পারবেন না, আর সর্বোচ্চ সম্ভবত 5 লাখ টাকা পর্যন্ত আপনি আরটিজিএস করতে পারবেন। আর বিএফটিএন এর ক্ষেত্রে সম্ভবত 3 লাখ টাকা পর্যন্ত আপনি দিনে সর্বোচ্চ ট্রানজ্যাকশন করতে পারবেন। ধন্যবাদ।